ব্ল্যাক ম্যাজিক বেরোয় যাচ্ছে 100%। আমি একদিন না 2 দিন না 1000 বার পরীক্ষিত আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 13টি বছর জাদুটোনা ব্ল্যাক ম্যাজিকের সমস্যায় আমি ছিলাম। আমি এমন কোনো কবিরাজ, এমন কোনো ফকির নাই যার সন্ধান পেলে আমি সেখানে না গিয়েছি। সব জায়গায় আমি ছুটে গিয়েছি, কিন্তু কোনো কবিরাজ বা কোনো মাধ্যমে আমার সমস্যার সমাধান হয়নি। তারপর আমি ফিরে আসলাম আল কোরআনের দিকে। আল কোরআনের যে আয়াত, যে রুকিয়া করে আমি সমস্যা থেকে মুক্ত হয়েছি, সেই বিষয়ে আজকে আমি আপনাদের কাছে শেয়ার হব। কারণ কি, এটা শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, না জানি কোন জায়গায় কোন ভাই বা বোন এই জাদুটোনা ব্ল্যাক ম্যাজিকের সমস্যায় পড়ে আছেন, তাদের উদ্দেশ্য করে আমি আজকে সবাইকে জানিয়ে দিতে চাই যে কি রুকিয়া করে আমি আমার জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্তি লাভ করেছি। এটার জন্য কোনো কবিরাজ বা অন্য কারো কাছে যাওয়া লাগবে না। আপনি নিজের রুকিয়া নিজেই করতে পারবেন, নিজের ব্ল্যাক ম্যাজিক নিজেই ছাড়ায় ফেলতে পারবেন। কারণ এটা হচ্ছে আমার নিজের পরীক্ষিত। আপনি যদি প্রকৃতপক্ষে সত্যকারে কুফুরি কালাম জাদুটোনায় আসক্ত হয়ে থাকেন, তা 100% কাজ করবে। আপনি নিজেই দেখতে পারবেন আল কোরআনের পাওয়ার কত বড়, শক্তিশালী কত বড় আল্লাহর কালামের পাওয়ার। আমি যে নিয়মগুলো বলবো, কোরআন তেলাওয়াত যদি আপনি নিজে করতে না পারেন, আমার এই দেখানো নিয়ম অনুযায়ী অন্য যে কোরআন তেলাওয়াত করতে পারে তাকে দিয়ে আপনি রুকিয়া করে পানিতে ফুঁক দিয়ে খেলেও আপনি ভালো হয়ে যাবেন। নিজে কোরআন তেলাওয়াত করতে পারলে তো সব থেকে ভালো হয়। ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা ছাড়ানোর জন্য আমি যে রুকিয়াগুলো করি সেটা আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু সূরা একবার পড়তে হবে। তারপরে সূরা বাকারার প্রথম 5 আয়াত, সূরা বাকারার প্রথম 5 আয়াত তেলাওয়াত করতে হবে। আগে আমি বলে দেবো যে কোন কোন আয়াতগুলো আমি তেলাওয়াত করি, তারপরে কিভাবে তেলাওয়াত করতে হবে, পানির কাছে মুখ লাগায়ে করতে হবে, এগুলো আমি পরে সুন্দরভাবে বলে দিচ্ছি। সূরা বাকারার প্রথম 5 আয়াত, তারপরে মাঝের 2 আয়াত। মাঝের 2 আয়াত হচ্ছে আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত, আর পরের আয়াত 256 নম্বর আয়াত, ওই যেটা লা ইকরাহা ফিদ্দিন, ওই আয়াতটা। আর লাস্টের যে 3 আয়াত, শেষ 3 আয়াত সূরা বাকারার। এই তাহলে কি হলো, সূরা বাকারার তাহলে 10টা আয়াত হলো। প্রথম 5 আয়াত, মাঝের 2 আয়াত আর শেষ 3 আয়াত। এই শেষ 3 আয়াত এটা পড়ার পরে পড়তে হবে সূরা আল আহজাবের 25 নম্বর আয়াত, ওয়ারাদ্দাল্লাহুল্লাযিনা কাফারু বিগায়যিহিম লাম ইয়ানালু খায়রান কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানা আল্লাহু কাবিয়্যান আজিজা। এই আয়াতটি 11 বার পড়তে হবে। 11 বার পড়ে দুরুদে ইব্রাহিম পড়তে হবে 3 বার। আবারও 11 বার পড়তে হবে এই আয়াতটি, পড়ে আবারও 3 বার দুরুদে ইব্রাহিম পড়তে হবে। আবারও 11 বার এই আয়াতটি পড়তে হবে। তারপর আবারও 3 বার দুরুদে ইব্রাহিম পড়তে হবে। তাহলে কী হলো, এই আয়াতটি 3 11 33 বার পড়া হলো। আর প্রতি 11 বারের পর 3 বার করে দুরুদে ইব্রাহিম পড়া হলো। সব থেকে মজার বিষয় হচ্ছে, এই যে রুকিয়া দেখাচ্ছি, এটা করে আপনি নিজেও সুস্থ হবেন এবং আপনার ভিতরে যে ব্ল্যাক ম্যাজিক যে করেছে তার দিকে এটা ফিরিয়ে যাবে। আপনি ফলো করবেন যে জাদু করেছে, আপনার ভিতরে যে অসুস্থতা ছিল সেটা তার দিক ফিরে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, সূরা আল আহজাবের 25 নম্বর আয়াত আমরা শেষ করব। তারপরে কি করব, সূরা ইখলাস, এবার হচ্ছে সূরা ইখলাস 11 বার পড়ব। তারপর পড়ব সূরা কাফিরুন 11 বার, তারপর সূরা ফালাক 11 বার, শেষে সূরা নাস 11 বার পড়ে শেষে 3 বারা দুরুদে ইব্রাহিম পড়ব। দুরুদে ইব্রাহিম পড়ে পানির গ্লাস থাকবে কাছে, পানি ভর্তি গ্লাসে পানিতে ফু দিতে হবে। এবার আমি বলবো যে আসল নিয়ম, এইগুলো পড়ার সময় পানির গ্লাস মুখের একেবারে এরকম কাছে নিয়ে রাখতে হবে। আপনি যে পড়তেছেন তেলাওয়াতের সময় আপনার নিঃশ্বাস, আপনার কথা বলার সাউন্ড, তেলাওয়াতের সাউন্ড এটা পানির ভিতরে যাবে। এরকমভাবে ক্লোজ করে নিয়ে পড়লে বেশি উপকার হয়। এভাবে আর নিচেই কোরআন শরীফ রেখে হয় দেখে দেখে পড়তে পারবেন, আর এরকমভাবে পড়বেন। এবার পড়া শেষে পানিতে 3টি ফু দেবেন। ফু শেষে
এই পানি গ্লাস রেখে এবার হাতের দুই হাতের তালুতে এবার 3 ফু দেবেন। ফু দিয়ে সারা শরীর এই মাথা থেকে মুখে থেকে শুরু করে মাথা থেকে শুরু করে একেবারে এরমভাবে পা পর্যন্ত বুলায় নিয়ে যাবেন। পা পর্যন্ত বুলায় নিয়ে যাবেন। দেখবেন আপনার ভিতরে যে জাদুটুনা ব্ল্যাক ম্যাজিক ছিল, আপনার ভিতরে যে অসুবিধা ছিল, ওই জায়গার পরে ওই সাথে সাথে আপনার ভিতরে একটা শান্তি চলে আসছে। আপনার শরীর পাতলা হয়ে যাচ্ছে। মন্টনের ভিতরে অস্থিরতা ছিল, শরীরের ভিতরে একটা অস্থির অঞ্জালা ছিল, এটা সব আপনার ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে। মানে আমি কি উদাহরণ দিয়ে বোঝাবো আপনাদেরকে, পায়ে জিজি ধরলে, পায়ে অনেক সময় একসাথে ধরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, যে জিজি ধরে না, জিজি ধরলে তারপরে হাত পা যে সময় নাড়া দেওয়া হয় তখন জিজি আস্তে আস্তে যেভাবে শরীর থেকে পায়ের ভিতর থেকে বের হয়, আপনার ভিতর যে জাদুটুনা থাকে দেখবেন কি যে আপনার ভিতর থেকে ঠিক সেভাবে ব্ল্যাক ম্যাজিক বেরোয় যাচ্ছে 100%। আমি একদিন না 2 দিন না 1000 বার পরীক্ষিত, আমার 100% কাজ করে। তারপর কি করবেন, ওই যে পানিতে ফু দিয়েছেন ওই পানি 1 ঢোক 2 ঢোক করে করে কিছু সময় পর পর খাবেন। আবার লাস্টে একটু রেখে দেবেন, ওই পানির সাথে আরও একটু পানি মিশায় আবার খাবেন। এরকম পেট ভরে পানি খাবেন। দেখবেন কি যে ওই জাগার পরে ওই দিন থেকে আপনি সুস্থ হয়ে যাবেন। তবে আপনার শত্রু যদি আপনার জীবনের সাথে একেবারে লেগেই থাকে, ফিরে আবারও যদি করে, আর আপনার ভিতর যদি ওইরকম সমস্যা আবার আসে, আবারও ওই যে নিয়ম দেখিয়েছি এই নিয়মে শুরু করবেন, আবারও ওইভাবে করবেন, আবার সুস্থ হয়ে যাবেন। এবং এই আমল করতে করতে একসময় দেখা যাবে যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করছে, যে আপনাকে কষ্ট দিচ্ছে, সে একদিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই সমস্যার ভিতর ও পড়ে যাবে এবং বিপদ আপদ তার এসে যাবে। আর যে শত্রুরা আমারে ব্ল্যাক ম্যাজিক করতো, সেই শত্রু ধ্বংস করার জন্য আমি একটা আমল করতাম নিয়মিত। এই আমল করেছি এবং আমি নিজে পরীক্ষা এবং নিজে চোখ দিয়ে দেখেছি তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বিপদ আপদ, অভাব, দুঃখ, দুর্দশা, অসুখ বিসুখ, অ্যাক্সিডেন্ট লেগেই আছে। শেষকালে যতদিন আপনি ওই আমল করবেন, ওই আমলে সে ধ্বংস হয়ে যাবে, সে যদি এই বিপদ আপদ আসার পর ভালো হয়ে যায় তাহলে আর তার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার পিছনে যদি লেগেই থাকে তাহলে তার দুঃখ দুর্দশা ক্ষতি হতে হতে শেষ হয়ে যাবে। 100% পরীক্ষিত, আমার নিজের পরীক্ষিত। তো আজকের ভিডিও লং হয়ে যাচ্ছে, তো শত্রু ধ্বংস করার জন্য যে আমল আছে এটা পরবর্তী ভিডিওতে আমি দিব। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।